নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এ সময় এইচএসসির 22 ও 24 জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হতে পারে বলে জানান তিনি। বলেন, লোকালয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে অপেশাদারিত্বের অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেন তারা। বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান, নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন। নিজের কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করেন না দাবি করেন উপদেষ্টা। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। এদিকে 22 এবং 24 জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে স্থগিত পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক, সেগুলো মেনে নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের তালিকা দেওয়ার জন্য মাইলস্টোন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।